দেবদার জয়ে আজকে নাচছে, আজকে উন্মাদনা করছে শাকিব খানের ফ্যান্সরা, শাকিবিয়ানরা, দ্য বিগ শাকিবিয়ান বাহিনী, মেগাস্টার শাকিব খানের ফ্যান। বন্ধুরা, এটা একটা দারুণ দারুণ নজির, একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা, এই জিনিসটা দেখার পরে তোমরাও হয়তো বলবে যে মহারাজ চ্যাটার্জি কোনোদিন খারাপ কিছুকে তুলে ধরেনি, শুধু পজিটিভ জিনিসটাকে তুলে ধরেছে। সেটা দেব ফ্যান্সদেরই হোক, দেবদারই হোক, আর শাকিব খানেরই হোক। কেন একটা নেগেটিভ জিনিসকে তুলে ধরবো? আমি ছোটোবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি যে নেগেটিভিটিকে তুলে ধরো না, আজকে ফ্যান ওয়ার লাগিয়ে দিও না। দেখো না, আজকে এটা আমাদের খুব বেশি করে হয় যে ফ্যান ওয়ার লাগিয়ে দিচ্ছে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হচ্ছে প্রচণ্ড বেশি, শাকিব খানকে ব্যাশিং চলছে এখান থেকে, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র চলছে। কিন্তু আমি আগেও বলেছি যে দেব ফ্যান্সরা এমন একটা শিক্ষিত ফ্যান বেস, যে ফ্যান বেসটা কাইন্ড অফ বলা যেতে পারে শাহরুখ খানের ফ্যান বেসের মতন। কারণ ওরা না, মানে সত্যি কথা, কাউকে ছোট করে না। মেগাস্টার শাকিব খানকে আমাদের পশ্চিমবাংলা থেকে সবথেকে বেশি যারা কাছে টেনে নেয় দেব ফ্যান্স হিসেবে, তারা কিন্তু এই দেব ফ্যান্সরাই, মানে যে ফ্যান বেসটার কাছে টেনে নেয় সেটা দেব ফ্যান্সরাই মেগাস্টার শাকিব খানকে। আবার এটা তো দেখছেন শাকিবিয়ানরা। আজকে আমি শাকিবিয়ানদের উদাহরণ দেবো যে আজকে বাংলাদেশ থেকে দেবদা কতটা ভালোবাসা পাচ্ছে। এই যে ভোটে জিতেছে দাদা, সেই ভোটে জেতার জয়টাও মেগাস্টার শাকিব খানের ফ্যান্সরা বলছে শাকিবিয়ানদের পক্ষ থেকে অনেক লাভ। মানে আমার খুব ভালো লাগছে এটাই, যে তারা কিন্তু কখনও, আমি দেখিনি শাকিব খানের ফ্যান্সরা অকারণে অ্যাটাক করছে। এটা কিন্তু একটা গিমিক, তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে, তারপরে তাদের স্টেটমেন্টটাকে নেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে যে এখানকার হিরোর এগেনস্টে তারা আগে কথা বলেছে, দেন তারপরে আমরা কথা বলেছি। এইটাই অন্যায় আমার মনে হয় কোথাও গিয়ে। আমি শুধু পজিটিভিটিটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আবারও তোমাদেরকে পজিটিভিটিটাই তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, তোমরাই দেখো, এই ছেলেটি কালকে আমাকে কমেন্টস করেছে, আমি শর ভেবে রেখেছিলাম যে এইটাকে নিয়ে তো আমি ভিডিও বানাবো। কারণ তোমরা জাস্ট ভাবো যে আজকে দেব ভার্সেস শাকিব খান অনেকেই হয়তো করানোর চেষ্টা করবে, ইভেন হয়েওছে, করানোর চেষ্টাও করেছে। দেবের সাথে কারো তুলনা হয় না, দেব বিশাল, এই সমস্ত জিনিসপত্র বলা হয়েছে। বাট আমি অবশ্যই বলবো যে যে যার জায়গায় যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, দেবদা নিজের জায়গায় মারাত্মক জায়গায় রয়েছে। আজকে দেখলাম তো আমরা, দেবদা ভোটেও জিতে দেখালেন, দেবদা ইয়েতেও তোমার সিনেমার পর সিনেমা ব্লকবাস্টার দিয়ে যান। ওনার এই বাংলায় ওনার ট্র্যাক রেকর্ডের মতন ট্র্যাক রেকর্ড কারুর নেই, পর পর 9টা হিট, ঠিক আছে। আবার ওদিকে যদি মেগাস্টারের কথা বলি, মেগাস্টার তো ভাই মেগাস্টার, উনি তো গ্লোবাল সুপারস্টার, ওই সব কিছু উড়িয়ে দিচ্ছেন এবং তার সাথে বাংলাদেশে মানে হিউজ নাম্বার অফ বক্স অফিস এনে দিচ্ছেন। যাই হোক, আমি এই কমেন্টসটাকে তুলে রেখেছি। আমি কালকেই রিপ্লাই করেছি, আমি লিখেছি দুর্দান্ত একটা কমেন্টস লিখেছে, কনগ্র্যাচুলেশন দেব, বাংলাদেশের দুটো পতাকা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লিখেছে শাকিবিয়ানদের পক্ষ থেকে দেবকে কনগ্র্যাচুলেশন। হোয়াট আ কমেন্টস ম্যান, হোয়াট আ কমেন্টস। আমি আবার পড়বো, কনগ্র্যাচুলেশন দেব, শাকিবিয়ানদের পক্ষ থেকে দেবকে কনগ্র্যাচুলেশন। বন্ধুরা, ওরা তো চাইলেই পারতো যেটা না করতে, দেবের এগেনস্টে খারাপ কথা বলতে চাইলেই তো পারতো, বাট ওরা কিন্তু করেনি। বন্ধুরা, দাদার জয়, ওরাও সেটাকে গায়ে মেখে নিয়েছে। এইটাই হওয়া উচিত, কোনো টেরোরিজম ছড়িও না বস, এইটাই হওয়া উচিত, এইটাই হচ্ছে আলটিমেট। সবার আগে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। আর এটাই আমি বলবো যে বাংলাদেশ আমার দেশ। আজকে আমি শিওর যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তাদেরকে যদি না খেপিয়ে তোলা হয় এগেনস্ট ইন্ডিয়া, তাহলে তারা কখনো এখানকার কোনো স্টারকে ছোট করবে না। কেন করবে? সে আমি সিনেমা দিয়েই বলি, এখানকার কোনো ক্রিকেটারকেও ছোট করবে না, এখানকার কাউকে ছোট করবে না। বাংলাদেশ আমাদেরকে ভালোবাসে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওরকম নয়। আমার এটা বিশ্বাস, আমার শাকিবিয়ান ভাই বোনেদের উপরে আমার এটা বিশ্বাস যে তারা দেবদাকে যে সাপোর্টটা করে দেখালো না, তারা এটা রেজাল্ট পেয়েছে। তারা এর আগে দেখেছে যে দেব ফ্যান্সরা তাদের এগেনস্টে কখনও খারাপ কথা বলে না, কোনো কটু কথা বলে না। আমার খুব ভালো লাগে, জানো তো, আমার খুব ভালো লাগে যে দুটো দেশ থেকে দুজন মেগাস্টার বা দুটো সুপারস্টার বিলং করেন। শাকিব খান বাংলাদেশ থেকে অন্যতম বড় মেগাস্টার, এখান থেকে দেবদা বিলং করেন। আর এটা দেশও নয়, তাও রাজ্যের একজন সুপারস্টার উনি। তারপরেও দুটো ফ্যান বেসের প্রতি কি ভালোবাসা, কি বন্ধুত্ব, আমি এই রকম বন্ধুত্ব দেখিনি। অদ্ভুত ব্যাপার, দুটো ফ্যান বেস কারোর মারামারি করে না কখনো। দারুণ লাগলো এটা দেখে। এই কমেন্টসটা আমি মানে সত্যি কথা বলছি, আমি পিন কমেন্ট করে রাখবো এই কমেন্টসটা। তাও দেবদার ভিডিওতে এসে শাকিব খানের ফ্যান্সরা লিখেছে, এরকম আরও অনেক কমেন্টস পেয়েছি আমি কিন্তু কালকে। তারা কিন্তু দেবদার ভিডিওতে এসে লিখছে, তারা শাকিব খানের ভিডিওতে এসে লেখেনি। তোমরা দেখো আবার কমেন্টসটা, আমি আবার একবার পড়ি। কনগ্র্যাচুলেশন দেব, বাংলাদেশের সিম্বল পতাকা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে শাকিবিয়ানদের পক্ষ থেকে দেবকে কনগ্র্যাচুলেশন। ওয়াও, মানে শাকিবিয়ানদের পক্ষ থেকে গোটা একটা ফ্যান বেস দেবদাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছে। শুধুমাত্র এই সৌজন্যতাটাই হয়তো কোথাও গিয়ে প্রয়োজন, এই ভালো মানসিকতাটাই হয়তো কোথাও গিয়ে প্রয়োজন। আমি আগেও বলেছি যে মেগাস্টার শাকিব খান একজন অত্যন্ত ভালো মানুষ। উনি না প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে শেখান। আর আমার মনে হয় দেবদা আমাদের এখানে দেব ফ্যান্সদেরকে এটাই শিখিয়েছে, প্রত্যেকটা দেব ফ্যান্সকে এটাই শিখিয়েছে যে ভাই তোরা রেসপেক্ট কর,
যাকেই সামনে দেখি রেসপেক্ট কর। আর সেই জিনিসটাই শাকিব খান তাদের ফ্যান বেসকে বা তার শাকিবিয়ান বাহিনীকে এটাই শিখিয়েছে যে দেখো, মানুষকে রেসপেক্ট করো, মানুষকে ভালোবাসো, ভালোবাসার ওপরে আর কিচ্ছু নেই, ভালোবাসা দিয়ে ভোটেও জেতা যায়, এটা দেখিয়ে দিয়েছে দাদা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখে নিলাম আমরা যে দেবদা ভোটে জিতলে বাংলাদেশের আপামর সাকিবিয়ানরা কতটা কনগ্র্যাচুলেশন জানাতে পারে, কতটা শুভবাদনা জানাতে পারে, কতটা কি বলবো, অভিনন্দন জানাতে পারে। লাভ ইউ, লাভ ইউ বাংলাদেশ, এইটাই চাই। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ না, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। অ্যান্ড দেব ভার্সেস শাকিব খান না, দেব অ্যান্ড শাকিব খান। যারা কিছু কিছু মানুষজন যারা বুঝতে পারছো না এখনও, তারা এখনও এই ভার্সেসটা করে যাচ্ছ, তারা এখনও বলছো যে দেব ভার্সেস শাকিব খান, দেব শাকিব খানকে হারিয়ে দেবে, শাকিব খান দেবকে হারিয়ে দেবে। না না না, এসব ব্যাপারটাই নয়। হ্যাঁ, আমরা অবশ্যই জানি, অবশ্যই আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা থেকে তো ব্যাকক্ল্যাশও দেখলাম, যে ভিডিওতে ব্যাকক্ল্যাশ আসছে যে দেবকে কেন। আরে ভাই, যেটা বাস্তব সেটাই বলেছি, তার জন্যই বাস্তবটা বলেছি। স্টারেরা নিজেরাও বুঝতে পারছে, দেবদার নিজেরাও বুঝতে পারছে, তাই কারণেই দেবদা কিন্তু একটা খাদান নিয়ে আসছে। খাদান কিন্তু একটা লাগে উড়াধুরা লেভেলের গান তৈরি করতে পারবে বলেই আমার বিশ্বাস। দেখা যাক না, একটু সময় দাও, ভার্সেস করো না। দেব অনেক বড় একটা জায়গায় রয়েছেন এখানে, শাকিব খান আরও বড় একটা জায়গায় রয়েছে বাংলাদেশে, কারণ উনি একটা গোটা দেশের মেগাস্টার, এটা মানতেই হবে। আমি আমার ভিডিওতে পারতপক্ষে কোনো দিন কোনো সুপারস্টার মেগাস্টার কাউকে ছোট করার মন্তব্য করি না, কারণ আমি ওই ছোটো করার মানসিকতা থেকেই তো বড় হইনি। আমি যখন চ্যানেল খুলেছিলাম আমি এইটা ছিলাম যে আমি পজিটিভিটি দিয়ে চ্যানেল চালাবো, কোনো নেগেটিভিটি দিয়ে নয়। নেগেটিভিটি আমার আজকে খুব ভালো লাগে যে আমাকে আজকে পজিটিভিটি দিয়ে চালাতে হয়, আর আমার আশেপাশের মানুষজনেরা তারাও পজিটিভিটি দিয়ে তারা, এবং আজকে সাকিবিয়ানরা এই পজিটিভিটিটা আমাকে পাঠালো। লাভ ইউ সাকিবিয়ানস, লাভ ইউ। আমি বলছি, আমি দিলসে ছোটোবেলা থেকে তো চোখ ফুটে থেকে দেবদার ফ্যান। আমি তোমাদের ফ্যান বেসটাকে ভালোবেসে, তোমাদের এই মেগাস্টারকে ভালোবেসে, মেগাস্টারডামকে ভালোবেসে এইখানে কাজ করতে এসেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এটা একটা অপূর্ব মেগাস্টারডাম। তো আজকে আমি বলছি সত্যি কথা, তোমাদের ফ্যান বেসটা এত লয়াল, এত ভালো, এত আমার স্টারকে তোমরা ভালোবাসা দিলে, এত দেবদাকে তোমরা মানে আপন করে নিলে, তো আমি কথা দিচ্ছি আমি এই দিলসে মেগাস্টারকে আপন করে নেবো, আরও বেশি করে নেব। এমনিই তো প্রচুর সাপোর্ট আমি তুফান রিলেটেড ভিডিও বানিয়ে করছি, আরও করব, কারণ এই কারণে, এই যে তোমরা দেবদাকে করলে, তোমাদের এই দুটো ফ্যান বেস অপূর্ব না? আমার খুব ভালো লাগে, কেউ কারোর পিছনে লাগে না, কেউ কারোকে খারাপ কথা বলে না, কি দারুণ ব্যাপার। আজকে দেব ফ্যান্সরা শাকিব খানকে বলছে যে আসুন শাকিব খান আমাদের কলকাতায় এসে বিজনেস করে যাক, কলকাতায় শাকিব খান কমার্শিয়াল ছবি দিয়ে বিজনেস করে যাক, কোনো হ্যাটা করার জন্য বলছে না বন্ধুরা। এবং আমি বাংলাদেশেও বলছি, বাংলাদেশের আপামর জনগণ চায় যে দেবের ছবি ওখানে রিলিজ করুক, দেবও যেন ওখানে গিয়ে বিজনেস করে যায়, সাকিবিয়ানরাও চায়। এবং সাকিবিয়ানরা আজকে দেবদা একটা জাস্ট ভোটে জিতেছে, একটা পলিটিক্স নিয়ে কথা বলা না অনেকেই বলতে চায় না, বাট তারপরেও তারা লিখেছে কনগ্র্যাচুলেশন সাকিবিয়ানদের পক্ষ থেকে। আমি বারবার বলছি, শাকিব খান আপনি সত্যি একটা অপূর্ব ফ্যান বেস তৈরি করতে পেরেছেন, সত্যি শিক্ষিত, ভদ্র, মার্জিত একটা ফ্যান বেস, দারুণ ফ্যান বেস, যারা কাউকে অ্যাটাক করে না, অকারণে কাউকে অ্যাটাক করে না। লাভ ইউ সাকিবিয়ান্স, লাভ ইউ ইচ অ্যান্ড এভরি সাকিবিয়ান্সকে লাভ ইউ। অ্যান্ড আমি চাইবো যে শাকিব খান বা দেবদা তোমরাও দেখো যে তোমাদের ফ্যান বেসটা জাস্ট মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, দারুণ জিনিসপত্র হচ্ছে। আমি চাই যে দেব অ্যান্ড শাকিব খান একসাথে একটা ছবি করুক। এই ফ্যান বেসটার এত বন্ধুত্ব জমে যাবে ভাই, দুই বাংলা কাঁপিয়ে দেবে একদম। কারণ এখানে দেবের বক্স অফিসের হোল্ডটা মারাত্মক, ওখানে শাকিব খানেরও তাই, মেগাস্টার শাকিব খানেরও তাই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত, আমার খুব ভালো লেগেছে। কালকে রাত্রিবেলা 1টার সময় আমি এই পুরো বিষয়টাকে দেখছিলাম, কমেন্টসগুলো রিপ্লাই করতে করতে ফাট করে আমি দেখলাম, আমি ওই জন্য সঙ্গে সঙ্গে ভালো এইটাকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।